Hello everyone, myself Akhtarul, a second year MBBS student at Bardhaman Medical College and Hospital. তো বন্ধুরা, আমরা কাট অফের যে সিরিজটা শুরু করেছিলাম কলেজ ওয়াইজ তার যে এক্সপেকটেশন র্যাঙ্ক, তার আজকে দ্বিতীয় ভিডিও এসএসকেএম বা IPGMER কলেজের জন্য। এই এসএসকেএমকে আমরা চয়েস ফিলিংয়ের সময় দ্বিতীয় অপশানে রাখি এবং প্রিভিয়াস 3 বছর ধরে কিন্তু একই ট্রেন্ড চলছে যে পিজিটাকে দ্বিতীয় নম্বরে রাখছে। কেউ কেউ এনআরএসকে দ্বিতীয় নম্বরে রাখে, আবার কেউ কেউ IPGMERকে দ্বিতীয় নম্বরে রাখে। তো অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম যে ট্রেন্ডসটা চলে আসছে এখন, যে ফার্স্ট এমসিকে, দেন হচ্ছে IPGMER, এবং পরপর আমি যে সিরিজগুলো বানাবো পরপর অনুযায়ী তোমরা তোমাদের চয়েস ফিলিংটাকে সেভাবে করতে পারো টপ 10 মেডিকেল কলেজ পর্যন্ত। এরপরে তোমার যদি লোকাল এরিয়ার মধ্যে তোমার মেডিকেল কলেজ থাকে তখন তুমি সেগুলোকে প্রেফার করতে পারো যদি টপ 10-এর বাইরে তোমার কলেজ হয়। তো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। এবং সর্বপ্রথম তোমাদেরকে ভিডিওতে যাওয়ার পূর্বে বলবো যে তোমরা সকলেই কিন্তু আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা আমাদের মূল ভিডিওর মধ্যে যাই। তো IPGMER-এর মধ্যে যে টোটাল সিট নাম্বার রয়েছে সেটা হচ্ছে 250, এবং এই 250-র মধ্যে রাউন্ড 1-এর জন্য সিট অ্যাভেলেবেল থাকে 211, অ্যান্ড রাউন্ড 2-এর জন্য থাকে প্রায় 30, অ্যান্ড রাউন্ড 3 অ্যান্ড ফার্দার যে রাউন্ডগুলো রয়েছে মপ আপ রাউন্ড বা স্টে রাউন্ড, এদের জন্য সিটগুলো কিন্তু 1, 2 করে বা 4টে করে সিট অ্যাভেলেবেল থাকে। যেমন 2023-এর ক্ষেত্রে রাউন্ড 3-এর জন্য অ্যাভেলেবেল সিট ছিল 4টে, এবং এই 4টে সিটের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ছিল 1টা, SC ক্যাটাগরির জন্য ছিল 1টা, SC PWর জন্য ছিল 1টা, OBC BPWর জন্য ছিল 1টা। তো ক্যাটাগরি অনুযায়ী ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক IPGMER-এর জন্য 2023-এ যেগুলো ছিল সেটা আমরা আগে দেখে নেব। প্রথমে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 6878 এবং ক্লোজিং র্যাঙ্কও ছিল 6878, কারণ তোমাদেরকে আগেই বলে রেখেছি এখানে একটাই মাত্র সিট ছিল, সে কারণে থার্ড রাউন্ডে এর কাট অফ ছিল 6878। এবং OBC এর ক্ষেত্রে কাট অফ ছিল 7382, এটা ওপেনিং র্যাঙ্ক, এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 9005। এবং এটা OBC এর ক্ষেত্রে রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 পর্যন্ত একই কাট অফ ছিল ক্লোজিং র্যাঙ্ক, কারণ সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড বা যে ফার্দার রাউন্ডগুলো ছিল এসএসকেএমে কিন্তু OBC এর জন্য কোনো সিট ছিল না। OBC বি এর ক্ষেত্রে একই রকমভাবে 17520, একটাই সিট যেহেতু ছিল সেই কারণে ক্লোজিং র্যাঙ্কও 17520 ছিল। SC ক্যাটাগরির জন্য একটাই সিট ছিল 54903, এবং ক্লোজিং র্যাঙ্কও ছিল 54903। ST ক্যাটাগরির জন্য 2,68,824, এবং ক্লোজিং র্যাঙ্কও ছিল 2,68,824, যেহেতু একটাই সিট ছিল। EWS-এর ক্ষেত্রেও সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য কোনো প্রকার সিট ছিল না, এবং এর ক্লোজিং র্যাঙ্ক ছিল 14,339, ওপেনিং র্যাঙ্ক ছিল 6,489। সুতরাং এখান থেকে তোমরা র্যাঙ্ক অনুযায়ী দেখতে পাচ্ছ যে তোমাদের এক্সপেক্টেড কত র্যাঙ্ক হতে হবে মিনিমাম, যার জন্য তুমি IPGMER কলেজ পেতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি একটা ট্রেন্ডস, যে তোমরা যতটা ভাবছো যে প্রচুর পরিমাণে কাট অফ যাবে, কাট অফ তো অবশ্যই হাই যাবে, কিন্তু যতটা পরিমাণে ভাবছি আমরা বা তোমরা ভাবছো ততটা হাই পরিমাণে যাবে না। কারণ তোমাদেরকে একটা কথা বলে রাখি যে প্রত্যেকবারেই তুমি একটা ট্রেন্ডস দেখতে পাবে, যত খারাপ র্যাঙ্ক আসে, মার্কস অনুযায়ী যত খারাপ র্যাঙ্কস আসে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কাউন্সিলিংয়ের সময় কিন্তু AIQর কাট অফটা তত পিছিয়ে যায়। যদি 570-এ কোনোবারে 35K র্যাঙ্ক হয়, আর যদি 570-এ কারো ধরো 37K র্যাঙ্ক হয়, এটা যদি 2022-এ হয়, এটা যদি 2023-এ হয়, যদি তোমার র্যাঙ্ক খারাপ আসে তার মনে করে রাখবে যে এই 2023-এ কাট অফ র্যাঙ্ক গিয়েছে 36.9K এরকম হতে পারে, এবং 2022-এ এরকম গেছে যে এর কাট অফ গিয়েছে 34.5K। তো সুতরাং এটা নিয়ে ভয় করার কিছু নাই, কাট অফ হাই যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
যেভাবে মার্কস ভার্সেস র্যাঙ্কের ডিস্ট্রিবিউশন তোমরা দেখেছো, সকলেই জানো কাট অফ হাই যাবে, কিন্তু যে পরিমাণ হাই যাওয়ার কথা ভাবছো অতটাও হাই যাবে না। ঠিক আছে, 650 কেউ বলছে, 650 কিন্তু যাবে না। তো আমরা ওটা সমস্ত ওভারঅল কলেজের নিয়ে আমরা একটা কাট অফ ভিডিও বানিয়েছি, এবং আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে আমি, যে অনেকে ভিডিও বানাচ্ছে দেখছি যে 650 প্লাস না হলে কলেজ পাবে না, এই পাবে না, ও পাবে না। তো ওটা নিয়ে আমরা পরে একবার ডিসকাস করব, কিন্তু আপাতত আমরা আমাদের মূল ভিডিওর মধ্যে আসি যে IPGMER এর জন্য মিনিমাম কত পেতে হবে, মানে র্যাঙ্ক, এক্সপেক্টেড র্যাঙ্ক কত হতে হবে যাতে তুমি IPGMER বা SSKM কলেজ পাও। তো UR ক্যাটাগরির জন্য যদি বলি, কারো যদি UR ক্যাটাগরির আন্ডারে 7K র্যাঙ্ক হয়ে থাকে, এটা কিন্তু আমি পুরো অল ওভার র্যাঙ্ক বলছি, যে লাস্ট রাউন্ড পর্যন্ত, এটা না যে ফার্স্ট রাউন্ড হলেই পেয়ে যাবে এরকম না, লাস্ট রাউন্ড পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই র্যাঙ্কের মধ্যে পড়লে পেতে পারো কলেজ। UR ক্যাটাগরির জন্য যদি 7K র্যাঙ্ক থাকে, 7K থেকে 7.5K, তাহলে সে কিন্তু IPGMER পেতে পারে। যদি OBC এর ক্ষেত্রে বলো, OBC এর ক্ষেত্রে র্যাঙ্ক যদি 9.5K থেকে 10.5K এর মাঝে থাকে তাহলে কিন্তু সেফ রিজনে থাকবে। OBC বি এর জন্য যদি বলো, OBC বি এর ক্ষেত্রে 17K থেকে 19K এর মধ্যে যদি থাকো তোমার র্যাঙ্ক, তাহলে তুমি কিন্তু সেফ রিজনে। SC ক্যাটাগরির জন্য যদি বলি, তাহলে তার র্যাঙ্ক যদি 54K থেকে 56K পর্যন্ত থাকে তাহলে কিন্তু সে সেফ রিজনে। ST ক্যাটাগরির ক্ষেত্রে যদি কারো র্যাঙ্ক 2,68K থেকে 2,70K পর্যন্ত থাকে তাহলে কিন্তু সে সেফ রিজনের মধ্যে রয়েছে। EWS এর ক্ষেত্রে যদি কারো র্যাঙ্ক 14K থেকে 19K পর্যন্ত থাকে, তাহলে কিন্তু 14K থেকে 16K এর মধ্যে থাকে, তাহলে সে কিন্তু সেফ জোনের মধ্যে আছে, ধরে রাখতে পারো।